হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজ যদি আমাকে HTML চ্যাপ্টারটা সুন্দর মতো সেশন জানি কথা ছিল, কিন্তু এই যে ফটো আকাম করে দিয়েছে যে না, যার ফলে যে কি দুই ক্লাস লাগবে, ক্লাস 5 হয়ে যায় না, ক্লাস 5 কি একটা ফাইল বানাবো, ফাইলের নাম কি বা তো মানুষ সিম্পল, আমরা ইন্ডেক্স দিয়ে শুরু করি। ইন্ডেক্স তো এখানে যে কোনো নামে দেওয়া যায় না, তবে ইন্ডেক্সটা দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড। এখন স্যার আমরা অনেকভাবে ইউজ করতে পারি। হুম, তো ওপেন উইথ কি ভিজুয়াল স্টুডিও, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও চলিয়েছে। যদিও আমরা প্রফেশনাল কাজে ভিজুয়াল স্টুডিও ইউজ করি না, থাক প্র্যাকটিসের কারণে করতেছি। ওইটা না আমরা ভিজুয়াল স্টুডিও ইউজে করি না, এটা এর অন্ত দিয়ে দেখা দিচ্ছি আর কি। ওই ক্ষেত্রে মানে ভিজুয়াল স্টুডিওটা আব্বা আছে, ওইটা আমরা ইউজ করি। হ্যাঁ, তো জাঙ্গা স্টেমেল ইন্ডেক্স স্টেমেল কেন, তো আমরা একটা ইন্ডেক্স মানে স্টেমেল একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার তৈরি করে নিই। এটা কি বলে, মার্ক অফ এক্সক্লামেশন ট্যাব মারো। হ্যাঁ সরি, হ্যাঁ এটা একটা মানে এস্টিমেল বডি স্ট্যান্ডার্ড স্ট্রাকচার কীভাবে লিখতে হয় সব কিছু আলোচনা করছি, মানে ইঞ্চি ইঞ্চি গবেষণার ব্যাপারে। হ্যাঁ, তার জন্য মেলাটা শোনা হয়েছে কি, আর একটা জিনিস বলে যে অঙ্ক তো সেটা আমরা শিখতেছি এস্টিমেল না, আমরা কাছে এস্টিমেল তো সব কিছু তো মানে শিখে সম্ভব না। তেমন একটা প্রজেক্ট করতে গেলে অনেক কিছু নতুন নতুন সামনে চলে যাবে, এটা হচ্ছে মেন জিনিস। আমাদের কাছে রেডিমেড তো সব কিছু করা যায় না। যখন আমরা একটা বিল্ডিং তৈরি করতে হয় না পুরা, ওই ক্ষেত্রে দেখা গেছে কিছু সমস্যা সামনে চলে যাবে, ওগুলা সমাধান করলে আবার নতুন কিছু টেকনিক ফলো করতে হবে। ওই ক্ষেত্রে কি আর অনেক আইডিয়া যাবে। তো আমরা এখানে অনেক কিছু শিখছি, লিস্ট শিখছি, টেবিল শিখছি, ফেভাইকন, ইমেজ, লিঙ্ক, ওটা হচ্ছে লিঙ্ক মানে ওই নেভিগেটর অ্যাঙ্কর টেপ দিয়ে হাঁটাই দেন একটা লিঙ্ক, কমেন্ট শিখছি। হ্যাঁ, প্যারাগ্রাফ হেডিং অনেক কিছু শিখছি মোটামুটি। আর অনেক কিছু আছে যে আমরা যে আমরা মেইল আলোচনা করবো বুঝি। হ্যাঁ, মেইলের যা আলোচনা করবো এটা নেই, চারটের কাজে একটা হচ্ছে কি ডিফ, হ্যাঁ ট্যাগ হচ্ছে কি লেখা ডিফ, একটা হচ্ছে স্প্যান, একটা হচ্ছে বেড়া স্প্যান আইডি, একটা হচ্ছে ক্লাস। চারটের কাজ একই, বাট এই ভিন্ন আর প্রসেসটা ভিন্ন। এখানে মানে চারটে আলোচনা করবো আমরা, ডিপ, স্প্যান, আইডি, ক্লাস। তো আইডি ক্লাস হচ্ছে এক জিনিস, স্প্যান আর ডিপ হচ্ছে আরেকটা জিনিস। হ্যাঁ, তো ডিপের কাজটা কি আর স্পেন কোন কাছে আমি ইউজ করে মানে দেখায় কারা দিলাম এগুলো আমি। এখন দেখতেছি যে মনে করা যে এখন দেখা গেছে একটা ওয়েবসাইটের তো অনেকটা অংশ আছে, যেরকম এইচ এটার এইচ লেফটে কিছু অংশ আছে, যদি এগুলো আলাদা ক্লাস আছে যে কোনটার নাম কি, ব্রাউজারের একটা ক্লাস আছে এখন, এটার নাম বলা হয় সাইড নেভিগেশন, সাইডে আছে, বা সাইড বার বা সাইড নেভিগেশন, এটার নাম সাইড নেভিগেশন। উপরটা হচ্ছে মেনু বার, এটার নাম হচ্ছে মেনু বার, এটার নাম হচ্ছে টপ বার, এই পুরোটা হচ্ছে বডি। অনেক সময় দেখা যাচ্ছে কি রাইট সাইডে কী থাকে, রাইট সাইড বার থাকতে পারে। একদম শেষে যেটা এটা বলা হয় ফুটার, মানে আমরা শিখবো এটা লাঙ্গা আলাদা ক্লাস আছে, ফলে উত্তর দিতেছি না তেমন একটা, এটা লাঙ্গা আলাদা ক্লাস আছে, এটা বলে ফুটার। তো কথা হচ্ছে এগুলো কিন্তু ওয়েব পেজের একটা অংশ। হ্যাঁ, একটা অংশ না, একটা অংশে আমরা চাইলে সেপারেট করে রাখা লাগবো, লাগবো না, মানে এটা হচ্ছে ওয়েব পেজের একটা অংশ, এই টপ মেনু বারটা এটা একটা অংশ, টপ বার এটা একটা অংশ, বডি ফুটার এটা একটা অংশ, একদম শেষে যেটা আছে এটা ফুটার, এটা একটা অংশ। মানে অংশ মানে ভাগ ইংরেজি কি ডিভিশনে প্রথম 3 অক্ষর ডিভ, এস্টিমেল একটা ট্যাগ আছে, নাম দেওয়া হয়েছে কি ডিভ। হ্যাঁ, তো ডিভ কম করতে ইউজ করে আমি একটা জিনিস দেখাই, আমি একটা ফর্ম তৈরি করবো এখন, আবার দুটো জিনিস বানাবো এখন, একটা হচ্ছে নেভিগেশন, আরেকটা হচ্ছে কি ফর্ম, দুটো বানাইতেছি। তো নেভিগেশন বানাবো কেন, তাহলে এখন প্রত্যেকটা বলছি যে ডিভিশন মানে ডিভটা একটা কোন কাছে ইউজ করবো, যে প্রত্যেকটা আলাদা আলাদা অংশ হলে আলাদা সেপারেট ডিভিশন ট্যাগ থাকবো, ডিভ না কি বলছি আমি, ডিভ থাকবো। তাহলে ডিভ ট্যাগ নিলাম, ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডিভ, মানে হচ্ছে ডিভ মানে কি বলতেছে যে এটাকুর মধ্যে একটি স্পেসিফিক অংশ থাকবো, কি বলছি আমি। তো আমি এটার মধ্যে কি রাখলাম, এটার মধ্যে রাখলাম যে ফর্ম রাখলাম, ফর্মের মধ্যে অ্যাকশন কিছু দিয়েছিলাম, মেথড কিছু দিয়েছিলাম, কারণ এগুলো আলোচনা হচ্ছে, এগুলো দেখানোর এটা মেন উদ্দেশ্য না, ডিভিশন জায়গা দেখানোর মেন উদ্দেশ্য। ফর্মের ভিতরে কী থাকে
লেভেল থাকে, লেভেলের নিচে কি থাকে, লেভেল দেখা ইনপুট ফর্ম বানাতেছি আমি, ইনপুট না নি। এখন আমরা চাইলে কিন্তু যে লেভেল আর লেভেল না, লেভেলের ইনপুট না নি, দেখলাম না, তাই অনেক গুনতে দিলাম যে আমার প্রত্যেকের শেষে ব্রেকআপ হবো কেন বাঁকানোর লাই। আমরা তো ওগুলো শিখি, যার ফলে আমরা আগে আগে আইসি যে একসাথে চলে যাবো। তার ফলে আমরা কিনলাম কন্ট্রোল সি করি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, তারপরে একটা বাটন নিলাম। হ্যাঁ, বাটন নিলে বাটনটাই আছে, এই কী লিখলাম, বাটন লিখলাম। আবার বাটন লিখলাম, বাটনের মধ্যে লিখলাম কি যে লগ ইন, এটা ফর্ম তৈরি করা হয়েছে না, একটা আউটপুট দেখি। আমরা চাইলে ভিজুয়াল স্টুডিও করে তো আউটপুট দিতে পারি কেমন, এখানে সার্ভিস রান অ্যান্ড ডিব্যাগ আছে না, টিপ দিই রান অ্যান্ড ডিব্যাগ, টাস্ক ওয়ার্ক উইথ কন্টিনিউ। এখানে ব্রাউজার সিলেক্ট করতে বলছে, ক্রোমো মানে ক্রোমো ফোন করে, মানে এডিট ফোন কারণ ক্রোমো ফোন করে, ক্রোমো ফোন হয়ে গেছে না, এই তো দেখা যাচ্ছে ফর্ম বানাচ্ছে। কিন্তু যদি ভিতরে প্লেস হোল্ডার লেভেল টেবিল দিই না, কারণ এরকম মেনু দিচ্ছে না, বাস ফর্ম তো হয়েছে। হ্যাঁ, আমার ফর্মের উপর একটা নেভিগেশন বানাবো বলছি, ফর্মের উপর আমরা নেভিগেশন বানাবো। তাহলে একটা ফর্মের উপরে, তাহলে ডিভির উপরে না, ডিভির উপরে তা আরেকটা ডিপ নেব ফর্ম, যেহেতু নেভিগেশন আলাদা একটা জিনিস, সেটা কি নেবো, ডিভ আর কিনেছি। ডিভির ভিতরে যাবে কি নেবো, নেভিগেশন একটা নেভিগেশন ট্যাগ আছে, ন্যাপ ট্যাগ, ন্যাপের ভিতরে কি দিব, অ্যাঙ্কর ট্যাগ, হাইপার রেফারেন্সে কিছু একটা করবো। এলাম কি না, হোম না, হোম, তো হোম উপরে কী দেখবো, এখানে থাকবো সার্ভিসেস, কন্ট্যাক্ট, যেটা লাগবো এটা লিখবো না, সার্ভিসেস, তারপরে থাকতে আর কি ব্লগ, মানে অনেক কিছু থাকতে পারে। সার্ভিসে তারপরে হচ্ছে কি ব্লগ লিখলাম, তারপরে হচ্ছে কি কন্ট্যাক্ট, হ্যাঁ কন্ট্যাক্ট, তারপরে থাকতে পারে কি যে অ্যাবাউট, তারপরে আছে কি অফার্স, কিছু একটা। এটা একটা নেভিগেশন হয়ে গেছে। তাই নেভিগেশনটা কী করছি আমরা, নেভিগেশন করে টিভির ভিতরে রাখছি, ডিবির ভিতরে কি আমরা এটা মানে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের একটা অংশ শেষ। আমাদের তোমার ডিভ সারে তাহলে তো নেভিগেশন শুরু হয়েছে, নেভিগেশন শেষ হয়েছে, কিন্তু আমার ডিভিশনের ভিতরে রাখার মানে একটা সেপারেট হয়ে গেছে। আমাদের দেখি যা মানে ডিপ থেকে আলাদা অংশা, মানে ডিভিশন থেকে বুঝে নিয়েছে এটা আলাদা একটা অংশ। আমার একটা কেমনি বুঝবো দেখাচ্ছি, কিছুক্ষণ পরে দেখতেছি যে মানে মানে আমরা তো সবাই শুরু করছি, শেষ তো করি না। তাহলে এখানে ডিপ দিয়েছি, শুরু করি, শেষ কিছু রয়েছে কি এটুকু একটা সেটার একটা অংশ, ফর্ম একটা অংশ, নেভিগেশনের একটা অংশ। আমরা সেভ করি, রান দিলাম, নেভিগেশন চলে এসে ব্রেকআপ দিয়ে দিলে ভালো হয়। আরে হ্যাঁ, ব্রেকআপ দিয়ে দিলে কি হয় বলে বেগুনের শেষে ব্রেকআপ দিয়ে করে দিব। হ্যাঁ কি বড় হাতের ব্রেকআপ হয়েছে গেলে, বড় হাতের ব্রেকআপ দিয়ে তো সমস্যা, রাগ বেশি করে পারে, ছোট হাতের ব্রেকআপ দিয়ে হয় না, বড় হাতের ব্রেকআপ দিয়ে হ্যাঁ। হোম সার্ভিস সুন্দর একটা ওয়েবসাইট, মানে একটু ওয়েবসাইট ভাগ হইতেছে না, হোম কোনো হয়তো না, কারণ লিঙ্ক বলে দিই না। তাহলে ডিপটাকে দিলে কিন্তু আলটিমেটলি আউটপুটও কোনো সমস্যা হচ্ছে না, এটা শুধুমাত্র আমার কোডগুলো সেপারেট করে রাখছে ডিভ। তাহলে আমরা এখানে বুঝেছি যেখানে একটা ডিভ আছে, এখানে একটা ডিভ আছে, আমরা বুঝেছি একটা। হ্যাঁ, কত হচ্ছে আমরা চাইলে কি ডিভটা একটা নাম দিয়ে দিতে পারি, বলছি আমি নাম দিতে পারি, যে কারণ আমরা নাম দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে কি ক্লাস, এই দুইটা হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। কি বলছি, অ্যাট্রিবিউট কোনে লিখবো, তাহলে ডিভ শুরুর ট্যাগের ভিতরে, তাই একটা হচ্ছে কি ক্লাস দিই, একটা ক্লাস মানে সরি ন্যাপের নাম দিতে না, তো আমরা দেবো কি ডিভের নাম, তাহলে কি ক্লাস দিলাম। ক্লাস মানে কি এটা একটা এই অংশটার নাম হচ্ছে এটা ক্লাস। আর কি বোঝা যায় এই ডিপ ট্যাগের নাম এটুকু, মানে এখান থেকে ডিপ ট্যাগটা শুরু হয়েছে, এখান থেকে এ পর্যন্ত ডিপ ট্যাগটা শেষ হয়েছে না, এটুকুর নাম হচ্ছে এটা ক্লাসের নাম দিলাম। কি আমার কাছে এখানে কি হয়েছে নেভিগেশন না, ক্লাস দিলাম নেভিগেশন, বুঝেছি নেভিগেশন। এখন যদি এটা দেওয়ার উদ্দেশ্য কি, এটা দেওয়ার উদ্দেশ্য যদি আমরা যদি নেভিগেশনটা ডিজাইন করি, তো এই ডিজাইনটা পুরোটা এটুর ভিত্তিতে অ্যাপ্লাই হয়ে যাবে, বুঝছি আমি। মানে আগর ডিপ দেওয়ার উদ্দেশ্য এটা, মানে আমরা চাইছি আমরা তো শুধু ন্যাপটে মানে এখন তো এটা কত হইতে পারে যে এখন তো ন্যাপ দিলেও তো একই কাহিনী, তো ন্যাপের ভিতরে সবগুলো আছে বলছে, মানে সবসময় তো ন্যাপ থাকবে এমন কোনো কথা না, কিন্তু ডিপ সবসময় থাকবো, বুঝছি আমি।
তো এখানে শুধু নেভিগেশন লাই শুধু ন্যাপ আছে, এমনও তো তার যে আমরা অন্য কিছু বানাতেছি তখন তো আর ন্যাপ থাকতো না। এবার যে ডিভ হয়েছে এমন একটা জিনিস সবখানে থাকবো, যার ফলে কি আমরা ক্লাস দিয়ে বুঝি। আমরা আসলে ক্লাস ইউজ করতে পারি আর আইডি ইউজ করতে পারি। বলতেছি আইডি দিলাম কি নেভিগেশন, নেভিগে GTI1 নেভিগেশন ধরে দিতে পারি। আইডি মানে কি হয়েছে যে এটুকু নাম, এই ডিফ এখান থেকে এখানে অপশন নাম কি নেভিগেশন না, আর ক্লাস দিয়ে লেগে গাইনি তো কথা। আইডি ক্লাসের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, নাহলে তো দুটো জিনিস দেওয়া দরকার ছিল না। কারণ আমি তোমাকে একটা ঘটনা বলি। দেখা গেছে একটা ক্লাসের মধ্যে সিএম আছে 7 জন, হইতে পারে। এখন 7 জন সিএম হওয়ার পরেও কিন্তু তাদের মধ্যে একটা বড় পার্থক্য আছে, তাদের রুল নাম্বার কিন্তু একরকম হয় না। নাম একই কিন্তু কি রুল নাম্বার তো একরকম জীবনে হইবে না। কারণ কি, কারণ রুল নাম্বারটা হচ্ছে ইউনিক, এক দুজনের হয় না, একজনের হয়, দুজনের হয়। সেমভাবে ক্লাস অনেকের ক্ষেত্রে হইতে পারে। এটার নাম যদি আমরা নেভিগেশন দিই, তাহলে যদি আরেকটার নাম নেভিগেশন দিই, তাই দুনুগা আমরা যদি যে পরে যদি ডিজাইন অ্যাপ্লাই করি দুনুগের মধ্যে সেন্ড হয়ে যাবে, বুঝছি আমি। জি, আর সবচেয়ে আর ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে ক্লাস একের অধিক হইতে পারে, একটা হইতে পারে, একাধিক হইতে পারে। জি, কিন্তু আইডি বেলা কি ব্যতিক্রম, আইডি হচ্ছে ইউনিক, জাস্ট একবার। আমরা চাইলে 2বার ইউজ করতে পারি, কিন্তু ওইটা ওইরকম বামার দিকে খাওয়ার মতো ইউজ কি বলছি, কারণ আমার ক্লাসের লেখার অপশন আছে, আমরা আইডি দিয়ে কিনলে 2বার ইউজ করবো না। তো আইডি হচ্ছে কি ইউনিক, আইডি শুধুমাত্র আমরা একবার ইউজ করবো। তবে আরেকটা জিনিস বলেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লাস ইউজ করবো, আইডি খুব কম ইউজ করবো, তাই না বলছি। জি, আর ক্লাস একাধিক হতে পারে, আর আইডি কিন্তু একাধিক হবে না। আইডি কি একবারে হবে না। আইডি ক্লাস সম্পর্কে আমরা আইডি আছি, তবে এগুলো কিগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। হ্যাঁ জি, হ্যাঁ বলছি, হ্যাঁ ডিভার স্পেন ট্যাগ, তার ডিফটার সাথে আর ডিএসি। তা আমরা কিন্তু মনে একটা ডিভিশন মানে ডিপটাকে কীভাবে চিনবো, যদি ক্লাস দিই ক্লাসের নামটা দেখি আমরা ডিভিশনটা কেটে চিনবো। এটা নেভিগেশন না, নেভিগেশন দিলাম, মানে ক্লাসটার নাম কি নেভিগেশন। কারণ আরেকটা জিনিস বলি আমি যে ক্লাস, এই ক্লাসটারে যেতে আমরা মানে এই ডিভিশনটা একটা আমরা সামনে স্টাইল করতে যাবো, এতে ক্লাসে যদি ক্লাস হয় তাহলে এক্ষেত্রে দিব ডট, আইডি হলে দিব হ্যাশ, বুঝছি আমি। আমি একটু দেখাই, আমরা এখানে মানে সিএসএস দেখালে একটা ট্যাগ আছে, স্টাইল ট্যাগের ভিতরে সবসময় সিএসএস লিখবো, এখানে সব সিএসএস লিখবো। আমি দেখাই, এখানে ক্লাসটার নাম কি আছে নেভিগেশন, তো ক্লাসে ধরালে কি দিব ডট নাম কি নেভিগেশন, কি রে আচ্ছা ডট, সরি এখানে কি একটা মিস্টেক হইতেছে, কি সেটা বুঝি না, সেট তো দিলাম তো ঠিক আছে না। ডি হচ্ছে স্টাইল শুরু হয়েছে শেষ হয়েছে ডট কি দেবে, স্টাইল শুরু শেষ বডি শেষ স্টাইল শেষ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা পুরোটা লিখি, ডট কি লিখবো, ডট কি আছে এখানে, ডট মানে ক্লাস, ক্লাসের নাম নেভিগেশন কপি করলাম আমি, ডট কি নেভিগেশন, হ্যাঁ ডট নেভিগেশন দিই, সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটার ভিতরে সিএসএস লিখবো। কি লিখবো, এটা কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, কালো করে দিব, PLSCK। আমি কিন্তু সিএসএস শিখাইতেছি না, আমি জাস্ট দেখাইতেছি যে আমরা যদি ক্লাসটা ইউজ করবো না তখন ডট দ্বারা মানে দেখাবো, তার আমি সেভ করে দেখি কালো হয়েছে কি না, কালো হয়ে গেছে, বুঝছি না। তাই কিছু করি, শুধু লাইনে গিয়ে লেগে দিচ্ছি কালো হয়ে গেছে। তাই আমরা তো বুঝছি যে ক্লাসটাকে আমার ওখানে কিন্তু ডট নেভিগেশন লিখি না, ওখানে লিখছি ক্লাস নেভিগেশন, কিন্তু যেটা ডিজাইনেবল ওটা কি ডট হয়ে গেছে না। এখন আমরা যদি এরকম এখানে ডট না দিই, এখানে আইডি দিই, এই অন্তরে ফর্ম, তাহলে এদিকে তাহলে ফর্মটা কার ভিতরে আছে, ডিপির ভিতরে, তাহলে এখানে কি দিব আইডি দিলাম, তো ফর্ম তাহলে দিলাম যে ফর্ম দিলাম, যে আইডির নাম কি দিলাম ফর্ম, হ্যাঁ লেস ফর্ম দিলাম। এখানে কিন্তু ওখানে ক্লাস নিয়েছি, কিন্তু এখানে কি নিচ্ছে আইডি লিখে দিব, হ্যাশ দিলাম, হ্যাশ কি ফর্ম দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট, আমরা সিসি দেখাইতেছি না, আমি দেখাইতেছি যে কিলে ডট দিয়ে কিলে হয়ে যাবো। এখন আমার কথা হচ্ছে যে এখানে কি যে ইনপুটগুলো আছে না, সরি এখানে ইনপুট না, ইনপুট ফর্ম দিয়েছি, হ্যাঁ। এখন ফর্মগুলা উপর থেকে কিছু জায়গা সারাই নিচের দিকে চলে যাবে,
বলছি আমি কিছু জায়গায় সাইন নিছি এটা না আমার সাথে যে বাম সাইডে কিছু জায়গা সাড়ে দিয়ে ডান সাইডে চলে যাবে না, তারা আমাদের তো খাতার মধ্যে মার্জিন দিই, তাহলে বাম সাইডে কিছু জায়গা আছে না, তা আমরা এখানে মার্জিন দিব। আমি শেষে দেখাইতেছি না, বাট একটু ডট আর হ্যাশ কাটিয়ে দিয়েছি। হ্যাঁ আমার হাতেছি যে মানে মানে লেসিতে বাম পাশে সরিয়ে দিত, খেয়াল করিস। হুম, তার কাজ কিন্তু হয়েছে, ডিজাইনের কাজটা হয়েছে। তাহলে আমার নেবি, তাহলে ক্লাস ধরে কেমনি কাজ করবো আর আইডি ধরে কেমনি কাজ করবো বলছি তো। আর এগুলো নিয়ে কিন্তু সিএসএস একদম প্রথম ক্লাসে বেসিক ক্লাস থাকবো, এটা ঝামেলা দরকার নেই। আমি একটু দেখা দিচ্ছি যে মানে কেমন ধরবো কেমন কাজ করবো, জাস্ট একটা হালকা আইডি ঝাপসা, মানে গভীরে যায় না। তাহলে আমরা বুঝছি যে কি ক্লাস কাজ কি, ক্লাসের নাম হচ্ছে একটা নির্দিষ্ট ট্যাগের কি নাম, একটা ভার্চুয়াল ডিরেক্টরি তৈরি করা, নাম তৈরি করা আর কি। তো ক্লাস বুঝছি, আইডি বুঝতে পারি, ডিফারেন্ট আছে, ডিফারেন্ট আমরা বুঝি না। কারণ আমার কথা হচ্ছে আমি তো রেকর্ডিং চালু করছি, ভয়েসটা চাইছি নি। হ্যাঁ 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 ঠিক আছে বুঝেছি। তার মধ্যে কি বলছি, ক্লাস বুঝছি, আইডি বুঝছি না। আমি কিন্তু পরবর্তী সব ক্লাসে কিন্তু মানে যেসব আমার ক্লাস করবো ওগুলো সবগুলোর মধ্যে কিন্তু এই জিনিসটা ডিভিশন ওয়াজিব থাকবো, ক্লাস ডিভিশন থাকবে মাস্ট। আর ডিভিশন কোন ক্ষেত্রে ইউজ করছি খেয়াল করছি, ডিভিশন হচ্ছে পুরো একটা অংশরে, অংশ জি পুরো একটা অংশরে কি এরকম মেইনটেইন করে, মানে পুরো একটা অংশরে সেপারেট করার লাই ডিভি ইউজ করছি। আমার এদিকে আর একটা জিনিস দেখায় যে আমরা চাইলে আমরা চাইলে আরেকটা ব্যবহার দেখায় ডিভির। এখন কিন্তু সেখানে কিন্তু লেভেল অনেক কিছু হয়ে গেছে, লেভেল ইনপুট মানে একটা মানে হাওয়া জবর অবস্থা। আমরা চাইলে মানে মানে ডিভিশনটা একটা ইউজটা হবে এরকম যে মানে যেখানে যে মানে একটা থেকে আরেকটা আলাদা কারণ হলে ডিভিশনটা ইউজ করি, চাইলে এখানে একটা ডিভিশনটা ইউজ করতে পারি। এরকম এন্টার দিলাম, ডিভিশন ট্যাগ শর্টকাট, হ্যাঁ ডিভিশন ট্যাগ ক্লাস চলে এসে। এখন দেখা গেছে যে লেভেল আর ফর্ম কিন্তু চাইলে কি আমরা এই গুণটারে আলাদা আলাদা গ্রুপ তৈরি করতে পারি, যে এখানে একটা গ্রুপ থাকবো, এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এখানে গ্রুপ। তাই এটার নাম দিলাম আমি ফ্রম গ্রুপ, ফ্রম গ্রুপ। হ্যাঁ সরি কি লিখলাম আমি এটা, সরি ডিপ তো নিচে ফোন করছি না। ডিভিশনটাকে ভিতরে দুটো একটা গ্রুপ বানাই, লেভেল ইনপুট না কাটে দিলাম, এখানে ভিতরে আমি পেস্ট করবো। কি বলছি, এখানে আমরা একটা ডিপ তৈরি করছি, ডিপের ক্লাসের নাম দিব কি, হ্যাঁ ফর্ম গ্রুপ নয়, ফর্ম আইটেম দিলাম, ফর্ম আইটেম মানে একটা ফর্মের একটা আইটেম হয়েছে, এটা যে কোনো নাম হতে তো বুঝতে হয়েছে, মানে ডিজাইনের বেলা শুধু এটা এরকম কল করুন, ফর্ম বানানো হচ্ছে না গো, অবশ্যই তো ঠিক আছে। তাহলে এখানে একটা গ্রুপ তৈরি করছি না, বাকিগুলো ক্ষেত্রে সেম করতে পারে, এই দুটো মিলে আলাদা গ্রুপ বানাবো। আবার ওই ডিভিশনটাই ব্যবহার করে জি হ্যাঁ ডিভিশনটা আবার এই দুটো মিলে আলাদা গ্রুপ বানাবো, মানে সৌন্দর্য লাগে, মানে পরে প্রত্যেকটা ধরে ধরে আদা করে দিয়েছি যে সুন্দর লাগে। দেখা যাচ্ছে এখানে হজ হওয়ার অবস্থা হয়ে গেছে, দেখতে ডিজাইনটা অনেক খারাপ লাগতেছে। তাহলে কিন্তু কি বাকি কিন্তু হারাই দিলাম, শুধু কি বাটন কাজ ছাড়া ডিলেক্ট্রি দিলাম, এই কপি করে ফেস করে নিয়েছে আর কি। কন্ট্রোল সি বি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এই তো সুন্দর লাগতেছে আগে তো না, লাগছে না আমার সুন্দর লাগতেছে মামা। মানে এখানে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ফর্ম একটা আইটেম, এটা ফর্ম একটা আইটেম, ফর্ম একটা আইটেম, মানে এক যদি বুঝতে আমার যেখানে কি প্রথম পদ্ধতি সেম কাজ হবে, হরেক কাছে তো কষ্ট হইতো না, বেগুন তো ফর্ম আইটেম, কিন্তু ওখানে দেখা গেছে হজবর লস, দেখতে এটাও লাগ করে চলে খাবার চলে গিয়ে এরকম, এটা সুন্দর লাগতেছে না। আলটিমেটলি কিন্তু কাজগুলো আমরা এভাবে করি, বাস্তব জন্য তো কাজ আছে সবাই এভাবে করি, মানে সব কিছু একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী করতে হবে, হজবর করে দিলে হবে না। এটা তো আমরা বুঝি যে কি ডিভিশনের কাজ কি, আইডির কাজ কি, ক্লাসের কাজ কি। একটা বাদ রয়েছে যে স্প্যান, হ্যাঁ একটা কি স্প্যান না। তাহলে আমি দেখাই স্প্যানটার কাজ কি, দেখাই দিকে স্প্যানটার কাজ আমি দেখাই। এখন দেখা যাচ্ছে আমরা তো অন ডিভিশনটা ইউজ করছি কোথায়, যে পুরো একটা ডিভিশন মানে পুরো একটা ট্যাগরে, পুরো ট্যাগ না মানে পুরো ওয়েবসাইটের একটা অংশকে পুরোটা র্যাপ করে দিয়েছে। র্যাপ মানে কি, র্যাপ মানে ধারণ করা, দেখেছি হ্যাঁ দেখায়। তাহলে এদিকে পুরোটা একটা অংশ ট্যাপ করেছে, এটা হচ্ছে ডিভিশন। তাহলে একটা হচ্ছে স্প্যান, স্প্যান কিন্তু ট্যাগ, আর স্প্যানটা কোন সময় ইউজ করবো আমরা হচ্ছে কি যে ডিভিশনটা ঠিক আছে, ডিভিশনটাকে ভিতরে যদি শুধুমাত্র একটা জিনিসটা কাজ করবো, লেভেল কিংবা ইনপুট, জি হয় লেভেল অথবা ইনপুট না, শুধুমাত্র ছোট একটা জিনিসটা কাজ করবো, সেটা একটা অক্ষর হইতে পারে, একটা ট্যাগও হইতে পারে। তো আমার ট্যাগলে মানে আমি স্প্যান ইউজ করবো, কি বলছি আমি স্প্যান ইউজ করবো না। আমি দেখা যাচ্ছে আমি মানে অন্ত আমি বলি যে এই ডিফটা যদি ফর্ম দিয়ে কল করে দিই, ডিজাইন করে ফর্ম করলে পুরাটা ডিজাইনের উপর অ্যাপ্লাই হয়ে যাবে, কিন্তু আমি চাইতেছি যে
ডিপের ভিতরে থাকবো শুধুমাত্র এটার মধ্যে চেঞ্জ হবো ওখানে স্পেন ইউজ করো স্পেন কি স্পেন মানে স্মল ছোটো কাজের লাই ডিপ মানে বড় কাজের লাই জাস্ট একটা শর্টকাট হয় না আচ্ছা দেখছি যে ইনপুটটার এটুকু মানে এটুকু করে কী করবো আমি কালার করুন মানে মানে কিছু একটা করবো তাহলে এবার মস্ত এটারে আমি সেপারেট করে দিলাম সেপারেট কারণে করবো স্পেনটাকে ভিতরে ঢুকে দিন তো এটা একটু আগে কাট স্পেনটাকে ওপেন করি না স্প্যান SPAN বানানটা খেয়াল করছি স্প্যানটা শুরু স্প্যানটা শেয়ার যে মাঝখানে কী করছি ইনপুটটা ঢুকে দিন এবার আচ্ছা চলে এবার করতে হয় মাঝখানে দিই ইনপুটটা একটা ভিতরে ঢুকে দিন কন্ট্রোল X বুঝলি কাজা কি তো মানে স্পেন দিয়ে সেপারেট করছি ডিপটি তো সেপারেট করছি এখানে স্পেন দিয়ে শুধুমাত্র ইনপুটটা সেপারেট করছি যে কোনো একটা এখন চাইলে আমরা এখন চাইলে স্পেনের ভিতরে নাম আইডি ক্লাস ব্যবহার করতে পারি আমি বলি আইডি ক্লাস এমন একটা জিনিস যেটা হচ্ছে সবটাই ইউজ করতে হবে মানে সবটাই আমি বলছিলাম কিন্তু প্রথম ক্লাসে ক্লাস আমরা ইউজ করলে সবগুলোর মধ্যে হয়ে যাবে নাকি নাকি শুধু মানে স্পেনের ভিতরে স্পেন ট্যাগের ভিতরে যে ইনপুট ওই নামটা ওই ক্লাস নামটা যদি যেখানে যেখানে থাকবে ওই সবখানে ইউজ করবো তো আমরা দিলাম কি যেরকম ক্লাস দিলাম ক্লাসের নাম দিলাম কোন কারণে এটা ইনপুটটা দিচ্ছি না তো ক্লাসের নাম দিলাম ইনপুট যা হ্যাঁ ইনপুট এখন যদি এদিকে দেখায় খেয়াল করে ডট ইনপুট না নি আচ্ছা আমি এখন নিচে একটা স্টাইল নিই দেখাই স্টাইল না এখন আমি কি ক্লাস ডট ইনপুট দিব ডট ইনপুট ডট ইনপুট না ডট ক্লাসে বলে ডট আর এই যে বলে হ্যাঁ হ্যাশ ডট ইনপুট না দিলাম কি যেটা মোড হয়ে যাবে কি বলছি আমরা কিন্তু এটা তো এই সাইড কাটে দিচ্ছি স্টাইলটা আমরা কিন্তু কম করে দিচ্ছি ইনপুট কম করে দিচ্ছি ইনপুট একদম প্রথম করে দিচ্ছি তাহলে আমার সাথে কি প্রথম কাজ শুধু মোটো হইব কিন্তু বাকিগুলো সেম থাকবো তাহলে তাহলে আমরা যে ক্লাসের নাম দিকে বলে দিব মোটা মোটা মানে হেড কিন্তু এটা এখানে প্যাড শেডিং প্যাডিং দিলাম তো মানে মোটা যাবো কত পিক্সেল তুললাম যে 50 পিক্সেল ওকে এগুলো শিখে নি কিছু যার ফলে আমি এত ঘুরে দিতেছি না সরি কাজটা হইল না গেলে প্যাডিং কত 50 পিক্সেল মোটা তো হয় আচ্ছা মোটা তো গোষ্ঠী গেলে আমরা কি ইয়ে দিতে পারি যে এর কথা হচ্ছে সেখান থেকে হচ্ছে ও সেভ দিই না সরি হ্যাঁ আমার সাথে সেই ইনপুটটা এইটুকু কালারটা কি যাব কালো বা সাদা হয়ে যাবে না আর অনেক কিছু করা যায় থাক আমি এটা দেখাই অ্যাডভান্স চাইলাম না ব্যাকগ্রাউন্ড কালার না ব্যাকগ্রাউন্ড কালার কি লাল রেড হ্যাঁ সেভ দিলাম কি কথা হচ্ছে কাজ করতেছে না গেলাম এটা বুঝতেছি না এখানে কোনো মিস্টেক হয়েছে ডট ইনপুট না নি আচ্ছা আমি স্পেনে যাই স্পেনে কোনো মিস্টেক হয়েছে নি স্পেন না নি ক্লাস কি ইনপুট ইনপুট পান কেন ভুলেছি নি ক্লাস ইনপুট আচ্ছা হ্যাঁ ডট ইনপুটটা তো ঠিক আছে কাজ করতেছি আমি জানি না এমন কথা ইচ্ছা খারাপ আমি আরেকটা জিনিস দেখায় প্যাডিং তো কাজ করার কথা কোনো জামিলে আকাম নমছি না হলে ভালো এখন কথা মামা কত চাই বুঝতেছি না বাট সইতেছে বাট কালারটা চাইছে কিনা কোনো একটা সমস্যা হয়েছে যেখানে আমি চাই একটু যে পুরো বডিটারে কী করিলাম ভাগ করে দিই অথচ এরকম আচরণ তো করার কথা না ক্লাস এটা কাজ করছো এটা কাজ করে না এটা কোনো কথা আচ্ছা নামটা শেষ করে দিই আমি এখানে ডট করে স্পেন না ইনপুট না দিই আমি দিলাম কি যে স্পেনটাকে নাম দিলাম দিলাম কি নাম দিলাম এখানে লেভেল কিছু একটা নাম দিলাম মনে কি স্পেন ক্লাসের নাম দিলাম মনে না হ্যাঁ ইনপুটে দিলাম আবার ইনপুটে দিই আচ্ছা ক্লাসে আইডি দিয়ে কাজ আচ্ছা আইডি দিয়ে কাজ করি ক্লাস এটা আসলে হওয়ার কথা বাট আল্লাহ আল্লাহ নায়িকা হার মাঝে মাঝে একটু অ্যাবনর্মাল আচরণ করে ডট ইনপুট না ইনপুট একদম কি ব্যাকগ্রাউন্ড কালার তো হওয়ার কথা আছে ব্যাকগ্রাউন্ড কালার টমেটো পার্ট হ্যাঁ 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 এটা কোনো কথা হয় কোনো কথা আছে ইম্পর্টেন্ট না ভালো মেবি হ্যাঁ হ্যাঁ এখানে একটা কিন্তু আছে মেবি আই থিঙ্ক এবার কাজ করতে পারে হ্যাঁ আমাদের কাজ করে গোষ্ঠী গিলে আর এটার মধ্যে হয়তো কোনো কোনো বলা যাচ্ছে আমরা চাইছি যে প্রথম হোমরে কাজ করবো হোম এটা আই থিঙ্ক কাজ করবো হোম না হোম কোন আছে এখানে হোমরে একটা স্প্যানের ভিতরে ঢুকে দিই স্প্যান শুরু শেষ হোম না
বম 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 কন্ট্রোল এক্স, সরি, ঠিক আছে। আগেরটা লিখলাম কেন, স্কুলের নাম দিলাম কি, নাম ক্লাস, ক্লাসই দিলাম না, ক্লাস দিলাম কি হোম, নাম হোম দিলে হোম দিলে, হ্যাঁ নাকি ডট হোম দিয়ে দেখতে হবে না, এখানে কি স্টাইলের ভিতরে ডট হোম, ডট হোম না নেই, দিলাম নাম। কি করতে চাইছি আমরা, চাইছি যে কালারটা, কালারটা এখানে বেগুনি কালার আছে, লাল হচ্ছে কালার রেড, সেভ, তাও কাজ করতেছে না, বুঝেছি না, নিশ্চয়ই কোনো একটা দামি লেগেছে, এটা কোনো কথা। আমাকে স্পেনের ভিতরে ঢুকে দিয়েছি, হ্যাঁ আমাকে স্পেনের ভিতরে ঢুকে যে কোনো একটা কিছু ঢুকাবে, হুম। শুধু কালার করলে ওই কালারটাই হইলো কেন, ওই ওই তুই যেটা বলে colour- দিবি এটা ওইটাই হবে, হ্যাঁ আমি বাট শুধু যেটা আমরা এটা এনকোড ঢুকাইছি না, হুম। যদি আমরা এর চেয়ে বেশি ঢুকে এটা হইব, আপনি সেটা কিন্তু হইতো না কেন, যদি স্পেনের ভিতরে আমি বলি আমি বলি এখানে যে নেভিগেশনটা আছে, নেভিগেশন যদি ডিজাইন অ্যাপ্লাই করা তাহলে সব কিছু তৈরি হবে। সবকিছুতে জি, শুধু হোম ইউজ করলে শুধুমাত্র এটুকু তৈরি হবে। জি, সে আরেকবার দেখা যান কত সেখানে সামহাও কাজ করতেছে না। আচ্ছা, এটা আমি ক্লোজ করে ওপেন করি তো, মানে এটা হওয়ার কথা না, বাট দেখি কি তা করা যায়। হ্যাঁ, রেকর্ডেড টিউটোরিয়াল ক্লাস আর HTML এডিট ওপেন এসেছে। এটা কোনো কথা, ডট হোম কালার দিলাম সব তো ঠিক আছে, এটা কোনো কথা। আচ্ছা গোষ্ঠী কি এটা আরেকদিন দেখা দিব না, হয়তো কোনো কাজ করতেছে না। তো স্প্যানটাকে তা বুঝি না, স্প্যান বুঝি, তাহলে আমরা কি হয়েছিলাম, স্প্যান আইডি ক্লাস ডিভ কেন, এটা তেমন কিছু ছিল না, এটা ছোটো কিছু আইটেম ছিল, হ্যাঁ এটা তার মানে থিওরি ছিল বেশি। একটা জিনিস দেখা, এটা হচ্ছে রিলেশনশিপ, হ্যাঁ রিলেশনশিপ মানে আমরা বলতে যেটা বুঝতে আসলে এটা হেডা না, ওইরকম কিছুটা, বাট ডিফারেন্ট আছে না। তো এটা তো আগের অবস্থা গান কেন আনছি কি, এটা কোনো কথা ভাই, কি করতেছেন, হ্যাঁ জি, ধর ট্যাপ মারে দিছে হয়ে গেছে, হ্যাঁ শর্টকাট। আমি একটা রিলেশনশিপ দিব, হ্যাঁ দেখে রিলেশনশিপটাকে এরকম যে একটা ডিভিশনটাকে আছে, ডিভিশনের নাম দিলাম মনে হচ্ছে নাকি যে এসব একটা বাস্তব ভিত্তিক উদাহরণ দিই যে ফ্যামিলি, দিলাম কি ফ্যামিলি, হ্যাঁ আচ্ছা সে এর মধ্যে একটু ফলো যায় একটা অঙ্গ ছবি কি আছে, এখানে কি দেয় দেখা যদি এখানে একটা কি আছে, হ্যাঁ বলি এখানে পুরোটা হচ্ছে, এখানে একটা হেডিং আছে, হেডিং আছে না, অবস্থা আমি একটা হেডিং দিলাম, যে নাম দিলাম কি হেড, হেড দিলাম, হ্যাঁ হেডের ভিতরে কি আছে, এর ভিতরে এগুলো একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আরেকটা চলে যাবে, তাহলে হেডের ভিতরে আরেকটা আমি টিপ দিলাম যে কি হেড আইটেম, হেড হেড আইটেম, আইটেমের ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, কি আছে অ্যাঙ্কর ট্যাগের নাম কি আছে এখানে, যে কি টিউটোরিয়ালস, হ্যাঁ টিউটোরিয়ালস, হ্যাঁ টিউটোরিয়ালস, হ্যাঁ বেশিক্ষণ না 5-10 মিনিট লাগবে, হ্যাঁ টিউটোরিয়ালস তো নেই, টিউটোরিয়ালসের ভিতরে হ্যাঁ সেখানে লিখলাম কি, সরি পাগল হয়ে গেছে, হাইপার টিউটোরিয়ালস এখানে মাঝখানে রাখবো না, এটা তোমার বুঝছি কেন রিলোড দিই, টিউটোরিয়ালস এসে কিচ্ছু টিউটোরিয়াল কোনো দায়িত্ব না, লিঙ্ক বলে দিন না, নেভিগেশনের মতো এখন কথা হচ্ছে মূলত হচ্ছে এখানে রিলেশনশিপ বিল্ড হয়েছে কে কেন হয়েছে, বেকার আগে মূলত শাখা বাসা বাড়িছে করতাম বডির তো, আগে বডি ক্লোজ করে দিই, একদম বডি কিছু নাই, বডি ওপেন করে সব কিছু বডির ভিতরে আছে, তাহলে বডি হিসেবে কোন তার আব্বা, তাহলে বডি যদি বাপ হয় ইয়েস বাপের রুথ, হ্যাঁ ইয়েস বাপ ইয়েস আই আই নো করে দিয়েছি, ফোর মে দিতে যাইতেছি না, টু যাইতেছি, এটা হচ্ছে বাপ, এটা হচ্ছে বাপের ছেলে, এটা হচ্ছে ছেলের হুত মানে এতের নাতি, এতের নাতি এতের হুত, এত হুত হচ্ছে আবার এতে কি, এতে হচ্ছে আবার এতের হুত নাতির হুত, তাহলে হচ্ছে নাতি ফুতি, এটা হচ্ছে ফুতি, কি বলছি ফুতি, এতের 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 নাতি অতের ফুতি, বুঝলি না, একটা জিনিস দেখায়, এটা হচ্ছে কি বাপ, বাপের হোলা, হোলা থেকে নাতি, নাতি থেকে ফুতি না,
বুঝলি না, কথা হচ্ছে এখানে তো অ্যাঙ্করটা অ্যাঙ্করটা অনেকগুলো থাকতে হয়, নাতি হুতি তো অনেকগুলো থাকতে হয়। আর এখানে দিলাম যেমন এখানে দিলাম কি যে হাইপার রেফারেন্সের ভিতরে আমরা কি লিখব বলি, হ্যাঁ মানে যখন আমরা কোন জায়গা ফারাই মতে লিখব ওকে কি, হাইপার রেফারেন্সের ভিতরে ওই হ্যাঁ আমরা জি, relation যেভাবে করছি, এটা হাইপার রেফারেন্স না, এটা হচ্ছে হাইপার হাইপার লিঙ্ক। হ্যাঁ, hyperlink, প্রসেসরটার নাম হাইপার লিঙ্ক, কিন্তু ট্যাগ আর টিউটার নাম হচ্ছে হাইপার রেফারেন্স। হ্যাঁ তো হাইপার রেফারেন্স জি। তাহলে দিকে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাবা, ইংলিশে বলা হয় প্যারেন্ট, প্যারেন্ট এটা হচ্ছে কি প্যারেন্ট, এটা হচ্ছে প্যারেন্টের হোলা মানে চাইল্ড, চাইল্ড। হ্যাঁ এটা হচ্ছে কি এতটা কি তাহলে গ্র্যান্ডসন গ্র্যান্ড, গ্র্যান্ড সন, এটা হইব গ্র্যান্ড গ্র্যান্ড সন নাকি, তো দুনুগাতে এই বেটা এদিকে। আচ্ছা এখন তো আমরা চিন্তা করি যাচ্ছে এটা, এটার ভিতরে এটার লাগে এটা সম্পর্ক কি, এত হচ্ছে চাইল্ড, এত হচ্ছে কি আমরা দিব বড় বেটা, এত হচ্ছে প্যারেন্ট, এত হচ্ছে প্যারেন্ট, এত হচ্ছে চাইল্ড। হ্যাঁ আচ্ছা তাহলে এটার লাগে এটা সম্পর্কটা কি হইব, তাহলে এটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক মানে সিবলিং, একই একই বাপের সন্তান। এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে রিলেশনশিপটা কি এরকম, মানে যে একই বাপের ভাই একই বাপ মানে কি একই একই বাপের ফুট না। তাহলে হেডের ভিতরে আছে, হেডের ভিতরে পরে আছে হেড আইটেম, তারপরে আছে কি টিউটোরিয়াল কোম্পানি জি। তাহলে আমার কত হচ্ছে, তাহলে হেড হচ্ছে আব্বা, এত হচ্ছে আবার হুত, এত হচ্ছে হুত, হুতের হুত মানে নাতি, ধরো কিন্তু নাতি, হুত কিন্তু নাই আর না। আমাদের বডি কথা চিন্তা করতে, বডি হচ্ছে কি দাদা, দাদা এদিকে দাদা, দাদার এসে দাদার হুত, হুতের নাতি, নাতির হুতি না। এটাকে এটা শেখানোর উদ্দেশ্য, শেখানোর উদ্দেশ্য দেখায়। আপাতত আমি যদি স্টাইলটা শুরু করি, স্টাইলে মানে কি কারণে দেখায় বাফকে বডি, তো বডি লিখলেও সারে না লিখতেও সারে সমস্যা না। আমরা এখানে হেড দিয়ে শুরু করি, হেড, তাহলে দিলাম হেড, আর এটা কিন্তু ক্লাস, ডট হেডই ধরতে হবে, ডট হেড। কারণ হেডের ভিতরে কি আছে, এর ভিতরে আছে হেডের ভিতরে আছে কি, হেড আইটেম হেডের ভিতরে আছে কি হেড আইটেম হেড আইটেম, হেড কি আছে ডট হেড, হেডের ভিতরে কি আছে ডট হেড আইটেম ডট হেড আইটেম, হেড হাইফেন হাইফেন আইটেম। হ্যাঁ এখন ডট হেডের ভিতরে কি আছে টিউটোরিয়াল না, টিউটোরিয়াল এ এ এ ট্যাগের নাম হতে হবে, এই না নেই, এর ভিতরে কি আছে এ। এখন যদি আমরা এখানে ডিজাইন অ্যাপ্লাই করি তাহলে কি হবো, শুধুমাত্র এইগুলোর মধ্যে ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে যাবে। যদি দেখায়, যদি দেখায় আসলে কাজ করবো কিনা আমি শিওর না, আমরা সাধারণত এভাবে কাজ করি না, ওগুলো ফ্রেমওয়ার্ক আছে। হ্যাঁ বহুত দিন পর আমি এটা কাজ করতেছি। সে দিলাম তো কি কি দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে শুধু দেখাই আর কি দেখাবো আর তুই তো কিছু জানাস তো তেমন একটা সিরিয়াস আছে, তাই আমাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখা যাচ্ছে গ্রিন, গ্রিন যাই দেখি কি কিছু পরিবর্তন হয়েছে। হ্যাঁ হয়েছে হেতে কিন্তু হেতে কাজ করা গেলে যায় না। দিতাম যে তাহলে বিয়ে দিলে তো হইবে এখন চাইলে আমরা কিন্তু ব্রেকআপ সারা করতে পারি, দেখাই আমি বলছি কিন্তু কিন্তু ব্রেকআপ দিব না, দেখাই দিতেছি, দেখাই না দেখাই তা ব্রেকআপটাকে কিছু দিতাম না, না যা যাচ্ছে জিনিস বলে দিই। হ্যাঁ স্যার সেভ তুই যা তুই কথা লিখতে দেখছি না, ব্রেকআপ দিচ্ছি কেন না তাইলে এসে সিএসএর মাধ্যমে মানে আমার মানে স্ট্রিমের দিকে কোনো কাজে করতাম ডিজাইনের, বুঝলি না। আচ্ছা আমি একটা জিনিস করতেছি যে যখন একটারে আচ্ছা না না করে থাকে তাই তাই দিকে আমরা তো এখানে কিন্তু আমরা কোনো কিছু নাম বলে দিলাম, আমরা রিলেশনশিপ দিয়ে রাখাইছি। হেডের ভিতরে আছে হেড আইটেম, হেড আইটেমের ভিতরে আছে ট্যাগ এ, ওই রিলেশনশিপ ধরে আমরা ডিজাইনটা করছি, বুঝলি না। আমার কথা হচ্ছে যখন এই রিলেশনশিপ না করে দিতাম আমি শুধুমাত্র এ ধরে রিলেশনশিপ করতাম তাও তো হইতো, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড হয় না, বুঝলি না। কারণ ডিজাইনটা কার ভিতরে কি আছে এটা তো ধরতে হবে, বুঝলি না। কারণ এই বলে দিলে তখন এ বলে দিলে সমস্যা কি, কারণ ও ওয়েবসাইটে তো এই দুগা ছাড়া আরও অনেকে থাকতে পারে, তুমি বেগুন তুমি ডিজাইনই অ্যাপ্লাই হয়ে যাবে। কথা হচ্ছে আরেকটা জিনিস দেখাই দিয়েছে, আমার কথা সেম জিনিস আছে এদিকে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, এদিকে এখানে কিন্তু আমার এদিকে হ্যাঁ হেড দিলাম না, এখানে হেড দিলাম না, এখানে দিলাম যে কি ফুটার দিলাম, ফুটার এখানে দিলাম কি ফুটার আইটেম, এফ ডাবল ও টি ই ফুটার আইটেম না, সেভ দিলাম এফ এফ দিলাম। উপর দুবার ঠিকই কাজ আছে, নিচে দুবার কাজ হয় না, কিন্তু দুবার কিন্তু এক করতে
দুটো অ্যাঙ্কর ট্যাগ এর দুটো অ্যাঙ্কর ট্যাগ কিন্তু রিলেশনশিপ ভিন্ন। এতে এনে হেডের ভিতরে হেড আইটেম, তারপরে রয়েছে অ্যাঙ্কর ট্যাগ। এখানে কি ফুটারের ভিতরে ফুটার আইটেম, তারপর অ্যাঙ্কর ট্যাগ। কিন্তু দুজনের অ্যাঙ্কর ট্যাগ নামও সেম, টিউটোরিয়ালস কমার ভ্যালু সেম, কিন্তু কি ডিজাইনটা কিন্তু অ্যাপ্লাই হয় না। রিলেশনশিপটা তো ভিন্ন। তাহলে রিলেশনশিপ ধরে কেন লিখবো তুই কবে বের আমি তাহলে রিলেশনশিপ ধরে আমরা কেন লাগাবো? ফুটার, এটা কিন্তু ক্লাস, ডট ফুটার তেন লাগবো। হ্যাঁ, ডট ফুটার, তারপর ডট ফুটার, ডট ফুটারের ভিতরে কি আছে? ডট ফুটার আইটেম, ফুটার আইটেম, তারপর সে অ্যাঙ্কর ট্যাগ ডট ফুটার আইটেম, আইটেম, তারপরে কি অ্যাঙ্কর ট্যাগ এই শুধু দিয়ে লাগবো। এই দিয়ে রিজনেপটা করে এখানে আছে কি ওখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, এখানে দেবো রেড। এক কথা না, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিলাম, আর সে সেভ দিলাম। কথা দিচ্ছে মাঝখানে গ্যাপ হবে, গ্যাপ হলে মার্জিন দিয়ে দিই। শিখে তো দিই আমি, জাস্ট একটু করতেছি, আমি দেখাতেছি মজাটা দিয়ে দিতেছি আর কি। কঠিন না, ইংরেজি লিখতেছি ওই কিছু কামড় দিতেছে, পকেটে মানে কিছু না, গ্যাপ হয়ে গেছে। ও পুরন দিচ্ছে নায়িকা কোনো কথা কি রে, মার্জিন টপ কাজ করতেছে না সামহাও, ওই থাক দরকার নেই মার্জিন। তাই আমার কাজ করতেছে তো বুঝি না, তাকে আমার দিকে রঙ করতেছে, শিখে না মাথা ঘুরতে পারে, স্টাইল বাদ দিলাম। তার আমরা তো বুঝি কেন রিলেশনটা তো বুঝি কী কাজে লাগবো। আমার ডিজাইনের তো বহুত কাজে লাগবো, কারণ দেখা যাচ্ছে বলছি তো মানে অ্যাঙ্করটা থেকে থাকতো অনেকগুলো থাকতো। কারণ ডিজাইন তো যদি আমরা শুধু অ্যাঙ্করটা গেলে যদি ডিজাইন করি, হ্যাঁ আমাদের কিছু শুধুমাত্র কিছু মানে অ্যাঙ্করটা গেলে ডিজাইন করি, তাহলে কিন্তু এটা সম্ভব না। অ্যাঙ্করটা বেগুনতে মধ্যে অ্যাপ্লাই যাবে না। তো এই রিলেশনশিপটা আমরা বিল্ড করি, তারপর ডিজাইন অ্যাপ্লাই করতে হবে, আর ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। হ্যাঁ বুঝি না আমরা, তাই যেমন কি শিখেছে ওটা যদি নোট করে মিশন, স্প্যান, আইডি, ক্লাস, রিলেশনশিপ। তারপর একটা নোট করি। তার এখানে কি বাটন হয়ে দেখেছিল না, পর আমরা কি করছিলাম জানি, বাটনটা বাটনের এসে ডিভিশন মধ্যে কাজ মানে কি করছিলাম নেভিগেশন কেন কেন নেভিগেশন এটা লাস্ট না, নেভিগেশন হচ্ছে ফর্ম লিখছে তো। হ্যাঁ তারপরে কি টেবিল, টেবিল, তারপরে তারপর হচ্ছে আজকে আজকে শিখছে ইয়া এই শিখলাম যে ডিপটা এগুলো বলা হয় সিলেক্টর। হ্যাঁ সিলেক্টর শিখছিলাম। সিলেক্টর হয়েছে কোনগুলো আইডিয়া ক্লাস, আর ওগুলো বলা হয়েছে ডিভাইডার। হ্যাঁ আর এটা শিখছিলাম কি রিলেশনশিপ না, রিলেশনশিপ আনে কেন জানি, রিলেশনশিপ বিটুইন হ্যাঁ কি বানানো দুর্বল, বিটুইন ট্যাগস বা কম্পোনেন্ট। কেন রিলেশনশিপ বিটুইন কম্পোনেন্টস, আর হচ্ছে স্প্যান। এই তো স্পেন তো ডিভাইডারের ভিতরে পড়ে, স্পেন আর ডিভটা। আর এটা হচ্ছে কি আইডি ক্লাস। হ্যাঁ রিলেশনশিপ শিখছি আমরা। আর কি কিছু না, কাজে কালে লসাগুলো শিখে দেবো কি সবচেয়ে 24 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস লেআউট ডিজাইন। হ্যাঁ লেআউট পড়াতে লেগে ভালো গেছে। লেআউট ডিজাইন আমরা যে শিখে দিলাম আলহামদুলিল্লাহ, কয় কি এটা বিরিয়ানি ওকে হচ্ছে। হ্যাঁ লেআউট ডিজাইন এটা শিখলে স্টেবল আমরা প্রজেক্ট করে দেবো। প্রজেক্ট শুরু করতে গেলে হেঁটে দেখা গেছে তো অনেক কিছু শিখেলাম। কার কথা হচ্ছে সব কিছু তো মানে রেডিমেড আকারে শিখাতে যায় না, না তাহলে অন দেখা গেছে আমরা প্রজেক্ট করার সময় মাঝখানে অনেক সমস্যা চলিও, মাঝখানে সমস্যাটা সমাধান করতে গেছে এর তেমন নতুন কিছু জিনিস ছিল পরিচিত হয়ে যাবো। তবে আলটিমেটলি কিন্তু এগুলো শিখলে আই থিঙ্ক এনাফ। কথা হচ্ছে এগুলো তো আমার 24টা জিনিস না, এখানে ডিভাইডারের ভিতরে ডিফ আছে, স্পেন আছে, সিলেক্টরের ভিতরে কি আছে ক্লাস আইডি, তারপর ক্লাস আইডি। হ্যাঁ টেবিলের ভিতরে টেবিল রো, টেবিল হেড, টেবিল ডাটা, এরকম অনেক কিছু আছে না। নেভিগেশনের ভিতরে অনেক কিছু আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, তাহলে কি আছে ন্যাভ ট্যাগ আছে, অ্যাট্রিবিউট অনেকগুলো আছে। হ্যাঁ হাইপার রেফারেন্স। হ্যাঁ তার আবার কি বাটন, মানে লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, টাইপ টু স্টার এগুলো আছে। ফেরাইকানের ভিতরে মানে বিডি অডিও ট্যাগ এগুলো তো বেশি না, মানে 24টির ভিতরে আই থিঙ্ক আমার 50টা মতো জিনিস আছে। মানে যাবো স্টার্ট মানে কি আমরা জানা আছে যে সাইটেছি ই ধরে লিখ 5 দিবে, তাহলে স্টার্ট 5 দিন। হ্যাঁ তাহলে চলি জি। আর লেআউট ডিজাইনের মধ্যে অনেক কিছু চলিবার, অনেক আরো 5-6টা জিনিস চলিব, 5টা ট্র্যাক। তার আমরা শুরু করছি একদম এসটিএমএল ধরে, দেখছো এনএসটিএম সম্পর্কে মাথার মধ্যে অনেক ভালো আইডিয়া চলিয়েছে। আর কিন্তু আইসিটি বছর উত্তর কিন্তু এগুলো পরীক্ষা বার্ষিক পরীক্ষাতে আছে বুঝলি, সাই দিয়েছে হার নি চাই
বুঝলি পরীক্ষা কিন্তু 20 নম্বরের অ্যান্সার দেব বুঝলি না এই যে দুটো থাকেন আচ্ছা এরকম প্রশ্ন করতো সবাই আমি পড়াশোনা তো করি না আচ্ছা আমি দেখাই তো দেখাই না এদিকে তো এরকম ক্রস কর দেখলাম যে এইচএসসি আইসিটি কুমিল্লা বোর্ড 2020 সালের প্রশ্ন 2020 না 2018 সালে প্রশ্ন দেখা যাও দেখাই না তোমারে কোনো কথা প্রশ্ন চাইছি ভাই কি সিকিউ গান সিকিউ সলভ কিছু একটা লিখলাম আমি কিছু নেই তোমার দেখায় আমি সিকিউ সিকিউ ছাড় না অনেকগুলো ফোন করছি আমি দেখা এখান থেকে সেকেন্ড চ্যাপ্টার আই থিঙ্ক এখানে কিছু থাকতে পারে হ্যাঁ হ্যাঁ ওপেন ইমেজ ইন নিউটন দেখায় এই যে সরি এটা তো সেই সি এইদিকে একটু খেয়াল করে ও সরি এটা তো সেই ডেটা তো নেসেসারি কি সিস্টেমে তো লিখে বস না জানি এটা কোনো কথা হয়তো হাইপার লিঙ্ক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট ব্যাখ্যা করা হয় হাইপার রেফারেন্স শিলাদের কলেজের ওয়েবসাইটটি সার্ভার এবং ব্রাউজারকারীর মধ্যে বহুমুখী ডেটা সরবরাহ করে শিলা একটি ওয়েব পেজ তৈরি করে যাতে আওয়ার বোর্ড লেখাটিতে ক্লিক করলে এবার এখানে চলে যাবে অ্যাঙ্কর ট্যাগের কাজ অ্যাঙ্কর ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট লিখে দিয়ে শেষ শিলা তৈরিকৃত পেজটি একটি ওয়েব পোর্টাল এইচটিএমএল কোড সহ বিশ্লেষণ করা এদিকে আমরা কোনো যাই নাই এটা তো আমরা আইডিম না শিলাদের কলেজের ওয়েবসাইটটির প্রকারভেদ ব্যাখ্যা করে এটা কোনো কথা ওয়েবসাইট এটা আমরা শোনা আছে বাট এটা আমরা বুঝি না মানে অ্যাঙ্কর ট্যাগ দিলে কি হবো হাইপার এখানে আবার HR হাইপার রো দেখাচ্ছি এখান দিবে এটা দেখাচ্ছিলাম না এই একটা 10 নম্বর তো চলে এসেছে আলটিমেটলি কথা হচ্ছে 10 না 20 আইয়ে বাট আই থিঙ্ক বুঝি না এটা মেবি 6 তো প্রশ্ন করছি 6টা থেকে প্রশ্ন হচ্ছে আরেকটা দেখে এটা মেয়েদের নাই না এটাও নাই এটা মেবি নাই তা প্রশ্ন আইয়ে কিন্তু বুঝি না মানে অঙ্ক তো এটা তো মানে সব কিছু তো অনলাইনে দেখা সম্ভব না আর আগ পরীক্ষা তো মাস্ট আইতে হবো কারণ তো শেষের দিন হতে পরীক্ষা বুঝি না তো আয়ও চিন্তা নেই মানে 10 নম্বর সিইউ এটা আইতে হইবে বুঝি না আর দেখা গেছে আরো 10 নম্বর সিইউ দেবে কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলোচনা আছে ওখানে সফটওয়্যার 10 নম্বর ডেটাবেস আরোগ্য আলোচনা আছে এখানে 10 না 30 নম্বর তো আছে চলেছে আমার লাইক 3,000 তো 3 কে বাদ কথা না 3,000 তো হাজ কত আছে তাই না একাদশে কারণ স্যাররা আঙ্গ সম্পর্কে স্যাররা ইংলিশ মানে ভালো আইডিয়া হাইতো না আমাদের এরকম আইডিয়া করি আমরা তো কাজ করতেছি না সারা থেকে কিন্তু সারা তো জাস্ট বটো লেখাই আর টাটা গুড বাই আল্লাহ হাফেজ